না মানে টিকিট সেল ট্রেন্ডিং বেড়েই চলেছে, যেখানে নাকি বাইরে এরকমভাবে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। তো আর এই রকম বৃষ্টির ভিতরে জিদ্দার নাকি টিকিট সেল ট্রেন্ডিং বেড়েই চলেছে। আমি অবাক এইটা ভেবে যে বাপ ক্রেজ, কী লেভেলের ক্রেজ বন্ধুরা। ইতিমধ্যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আরও বেড়ে গিয়েছে বন্ধুরা, আরও বেড়ে গিয়েছে ইতিমধ্যে। টিকিট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। 6050টা করে টিকিট সেল করছে বন্ধুরা। আজকে 40 to 45 লাখসের কালেকশন মেরে দেবে যেমন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আকাশকে। আকাশ আমাকে পাঠালো এই পুরো বিষয়টা। আইনক্স সাউথ সিটিতে 7টা 20 শোটা সোল্ড আউট করে দিয়েছে বন্ধুরা। অল টিকিট সোল্ড আউট, তোমরা দেখতে পাচ্ছ সোল্ড আউট করে দিয়েছে। একটা টিকিট নেই ভাই আর আইনক্স সাউথ সিটিতে 7টা 20-তে। 10টা 20 শোটাতে দারুণ রেসপন্স। অতীন্দ্রতে দেখো রেসপন্স কী সুন্দর রেসপন্স, কি সুন্দর মানুষ দেখছে, দেখো কীভাবে, কি সুন্দর রেসপন্স। বাকি যে হলগুলো রয়েছে যাই অ্যাজ লাইক নবীনাতে রেসপন্স দেখো ভাই, কি সুন্দর রেসপন্স। যাই হোক, আমরা ওগুলোতে গেলামই না, আমি ইয়েলো কার্ডই বলছি তোমাদেরকে। 7টা 10-এ নরেন্দ্রপুরের রেসপন্স দেখো, সব শো ইয়েলো কার্ড, যে কটা শো চলছে সব ইয়েলো কার্ড ভাই। পিভিআর ডায়মন্ড প্লাজা 4টে 10, 7টা 15 ইয়েলো কার্ড। নন্দন হাউসফুল, তাছাড়াও নরেন্দ্রপুর তো ইয়েলো কার্ড বললাম। স্টারমল মধ্যমগ্রাম ইয়েলো কার্ড দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়াও নজরুল তীর্থ, হাইল্যান্ড পার্কে রাত্রি 10টা 10-এর রেসপন্স দেখো। এখন থেকেই যা বুকিং হচ্ছে হাইল্যান্ড পার্কে, আমি তো অবাক, আমি জাস্ট অবাক, সিরিয়াসলি বলছি। আমি পাগল হয়ে যাবো ভাই, কী বুকিং হচ্ছে এখনই রাত্রি 10টা 10। ক্যান ইউ ইম্যাজিন যে শোটা শেষ হতে হতে প্রায় 12টা 1টা বেজে যাবে, প্রায় 1টা বাজবে। তো এটা করছে ভাই মানুষ, এটা করছে, অভূতপূর্ব বিষয়। এবং এখন যা রয়েছে, কলকাতার বুকেই তো 20টা প্লাস হাউসফুলস মেরে দিয়েছে যা মনে হচ্ছে দেখে অন্তত। এছাড়াও হুগলি, কল্যাণী, বর্ধমান, তারপরে তোমার বাঁকুড়া, পুরুলিয়া, বহরমপুর, এ সমস্ত জায়গা তো রয়েছে দুর্দান্ত রেসপন্স, সে সমস্ত জায়গাতে তো পাচ্ছি। কিন্তু 6000 টিকিট সেল ট্রেন্ডিং, তাও আজকে উইকডেজে, সিরিয়াসলি কীভাবে সম্ভব আমি জানি না। আমি সত্যি বলছি আমি জানি না। মানে দেখো, এটা তো মিরাকল ক্রিয়েট করছে না, এটা তো এক্সট্রা অর্ডিনারি রেকর্ড ক্রিয়েট করছে না, এইটা তো এতদিন ধরে হয়নি। তা নাহলে তো এরকম যেখানে সেখানে বসে দাপিয়ে পড়ে ভিডিও বানানো, জিদ্দার কেন্দ্র করে, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দা যেটা করছে এটা অবিশ্বাস্য, এটা অতুলনীয় রেকর্ড। দেখো বন্ধুরা, এই প্রথমবারের জন্যে কোনো বাংলা ছবি এরকম একটা টাইমে এসে, নো জুটি গিমিক, নো কোনো এরকম আছে, শুধু কন্টেন্টের জোরে জিদ্দা কামব্যাক তো করে নিয়েছে, সে তো ঠিক আছে। কিন্তু তুমি আমাকে বলো যে আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এরকম ডেটগুলোতে কী করে এরকম বৃষ্টি তার সঙ্গে, মানে আমি তোমাদেরকে দেখালাম যে কী অবস্থা বাইরে, তোমরা দেখো জাস্ট এরম অবস্থা ভাই বাইরের, এরম অবস্থা। তারপরে কী করে ব্যবসা হচ্ছে, কী করে লোকের সিনেমা দেখতে যাচ্ছে ভাই, কীভাবে যাচ্ছে, কোন অডিয়েন্সটা যাচ্ছে, কারা টিকিট কাটছে এবং কত টাকার বিনিয়োগের টিকিট কাটছে। সবথেকে বড় কথা এটাই, মাল্টিপ্লেক্সে জিদ্দার একটা হিউজ কালেকশন আসতে চলেছে, মেবি হয়তো 70 lakhs বা আরও বেশিও আসতে পারে ফার্স্ট উইকের কালেকশন। কারণ উইক ডেজ ভাই, লোকের কাজকর্ম রয়েছে, তারপরেও মানুষ টিকিট কাটছে এভাবে এরম বৃষ্টির ভিতরে। হিউজ বৃষ্টি হচ্ছে ভাই, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এরম বৃষ্টি হচ্ছে, তারপরেও হিউজ ক্রেজ ভাই, হিউজ ক্রেজ, কোনো বলার কথা না। এবং এটা রেকর্ড, এর আগে কোনো বাংলা ছবি আমার অন্তত দেখা নেই এরকম একটা উইকডেজে দাঁড়িয়ে কোনো ফেস্টিভ্যাল ছাড়া এরকমভাবে হাউসফুল মেরেছে, আমার অন্তত দেখা নেই। যদি থাকে তো আমাকে প্লিজ একটু জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।